সবাই হাতে হাত 15 বছর আমরা একসাথে চলছি, তো এই আশ্রয় একটা ছোট থ্যাংক ইউ। প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ চারটে ওয়ার্ড। এই হোপোনোপো প্রেয়ার গুলো কি হবে ওদের পার্সোনালিটি পাল্টে যায়। তো এটাকে আমরা এখানে পিডি পার্সোনালিটি ডেভেলপমেন্ট, ব্যক্তিত্ব উন্নতি করা হচ্ছে। যখন একদম শেষ হয়ে যায় আর পারে না, তখন পেশেন্ট কন্ট্যাক্ট করে, পেশেন্টের পরিবারটা কন্ট্যাক্ট করে। এমন পেশেন্ট আছে যে ছেড়ে আসবে, মানে এটা তার কাছে অনেক বড় জিনিস। তখন থেকে তার ট্রিটমেন্ট শুরু, তখন থেকে শুরু। মানে তাদের বাড়ি থেকে পয়সা নেই, তাদেরকে আমরা ট্রিটমেন্ট করি, কিন্তু আমরা তাদেরকে সাপোর্ট দিচ্ছি। এটাই আমাদের দল হচ্ছে। আমরা আরো অনেক কাজ করি। আমরা বহরমপুর সেন্টার আমরা যাই, আরো সমাজে অনেক কাজ আছে যেগুলো আমরা করি। ওখান থেকে তাই করে আমরা যা থাকি যেটুকু পাই ওইটুকু ভাগ করি। সেই আগে একটা সময় চিনিয়ে নেবো, খেলে নেবো, পরিচালনা তো পুরো সমাজটাকে চেঞ্জ করতে পারবো না। তো এইরকম জায়গা থেকে এসছে, সেই 10 জনাই যদি সেই 10 জায়গায় লিডারশিপ দিয়ে আরো 10 জনকে ভালোবাসে, মানে ভালো করে। এক হচ্ছে যারা নেশা করে তারা নেশা করতে, একটা হচ্ছে যারা পাগল তারা নেশা করে। তো আমি ঠিক নেশা 3000 টাকা নিয়ে এসেছিল একটা প্লাস্টিকের ব্যাগ, 10 টাকা জেলে দিয়েছি। 100 এই যে পারভিন হচ্ছে আমাদের, পারভিন হচ্ছে আমার ভগবানের বোন। ও সবার আগে এসে কি করে, যত ওর মানে বাসনপত্র সব ও মানে নামাজ করে। আপনি বুঝবেন না কোনটা হিন্দু কোনটা মুসলিম, রিলিজিয়ন নেই। হ্যাঁ, আমার ব্যক্তিগত ওই আমেরিকান যারা অ্যাডিক্ট আছে তাদেরকে ভালো করতে পেরেছিল। ডোনেশন চেয়ে নিয়ে বাড়ির কাছ থেকে যেতে পারে। আর শুধু মেল মহিলারা তারা হেরোইন গাঁজা মদ খাচ্ছে। আমার কাছে মানে এভরি অথেন্টিকের ফোন আসে, বাট আমরা হেল্পলেস। কোনো মেয়ে দিকে কমপ্লেন করে যে আমার সঙ্গে অবজ্ঞতা হয়েছে। আর এজ লিমিট একটা আছে, আমরা 60 আগে এসছেন এখনো রয়ে গেছেন আচ্ছা না অনুষ্ঠান। আমাদের 18 বছর নিচে নেওয়ার কথা নয়, ম্যাক্সিমাম হচ্ছে মোবাইল ইউজার হচ্ছে গেমসের জন্য। তাকে আমরা চাবি খুলে বাইরে বার করতে পারি না। মুখোমুখি করি যে মানসিক স্বাস্থ্য বলতে আমাদের চিন্তা ভাবনা, মানে যে প্রতিদিন দৈনন্দিন জীবনে যে কাজকর্মগুলো জিনিসগুলো থাকে, বিচলিত চিন্তা ভাবনাগুলো থাকে, হয়তো আমার নিজের কথাবার্তা চাল চলন চিন্তা ভাবনার কোনো রকম 7-এ পড়ি, তখন থেকে আমার ইউজিং স্টার্ট হয়। তো মানসিক স্বাস্থ্যে একটা হচ্ছে ক্যানাবিস ও সামাজিক দিক থেকে তারা নিজের সাথে নিজেকে রিলেট করতে পারে। কোনোরকমভাবে আমার বাস্তবের সাথে নিজের কোনো মিলে, তো সেখানেদেরকে পারিবারিক দিক থেকে হোক বা সেলফ হোক, তারা এখানে অ্যাডমিশন। একটা দীর্ঘস্থায়ী রোগ, ঠিক আছে। এই আসক্তের মধ্যে খুব সম্পর্কের গ্যাপ ছিল, মানে এর মধ্যেই একটা গ্যাপিং ছিল। রিলেশনশিপ বলতে গেছিলাম, তো আলটিমেটলি একটা খুব খারাপ জায়গায় চলে গেছিলাম করতে। আই থট জায়গা হয়তো চেঞ্জ করলে আমার অ্যাডিকশন, বাট আই ওয়াজ রং। ব্যাঙ্গালোর যাই, তারপর ট্রিটমেন্ট করতে এটা কোনো না কোনোভাবে একটা বিহেভিয়ারাল ডিফেক্ট একটা করে রেখে অ্যাডিকশন ছাড়িয়ে নিতে পারবো। হয়তো আমি কোথাও কলকাতায় আমি রিহ্যাবের গল্প শুনে, মানে তখন কাজ করা টাইমে, তাই জন্য আমিও প্রথম বাড়িতে না করেছিলাম। তো বাই এনি হাউ সেটাতে অ্যাডিকশন থেকে দূরে থাকতে পারছি। আর সেকেন্ড বেনিফিট হচ্ছে এগুলো হয়, এটা তো এন্ড না, আমাদের অ্যাডিকশন থেমে গেছে। অ্যাডিকশন ওয়াকে নিজেকে নিমজ্জিত করতে পারলাম, নিজেকে ইনভলভ করতে পারলাম। কিন্তু আমাদের আপকামিং জেনারেশন যারা আছে, নাই গর্বের বিষয় আমাদের কাছে হয়তো ডকুমেন্ট ওয়াইজ কিছু নাই, মানে সুস্থ থাকার পার্সেন্টেজ মাত্র 5%। বাট আমরা একটা ছোটোখাটো বিগত এক বছরের একটা স্ট্যাটিস্টিক্স গণনা করে দেখলাম এটা মোটামুটি 19-20% হয়ে আছে। বিকজ এই একদম স্টার্টিং থেকে আমরা যে জিনিসগুলো করি, একটা ছেলে আসার পর ছুটি হয়ে যাওয়ার পর ফলো আপ করা, পরিবার আমার কেউ না, আমার বাড়ি আমার কেউ না, এরকম চিন্তা ভাবনা ইউজের দ্বারা মেটানোর চেষ্টা করি। তখন সেই সাবস্টেন্স আমার শারীরিক দিক থেকে বা মানসিক দিক থেকেও 40% রিকভারি রেট এখন অবধি আশ্রয় ট্রিটমেন্ট নেওয়ার, সেটাকে নিয়মিত ব্যবহার করা, একটা সহ্য ক্ষমতাও সিটি বিল্ড করানো হয়। তুষারদা আমাদেরকে প্রত্যেক কোনো কাজ করতে দেওয়া যাবে না, বাড়িতে কোনো, আলটিমেটলি তাদেরকে কিন্তু সাফার করতে হয়েছে। পারভিন দেখে, সাথে দীনেশ দা, মানুষ অ্যাডভান্স হচ্ছে। তো আমাদের এআই বলা যেতে পারে ছোট উপরে রান্না করে। আর দুজন সিকিউরিটি আছে, আর দুজন আছে তারা
লাইভলিহুডটাকে। ফ্রিডম তারা দিয়েছে, কিন্তু উইথ ডিসিপ্লিন। ফ্রিডম কোনো ব্যাপার নেই, কিন্তু তুমি একটা এনজিওতে কাজ করছো, তুমি সোশ্যাল সার্ভিস করছো, সোশ্যাল সার্ভিসে একটা মানুষের কি করা উচিত সেই ডিসিপ্লিন গুলো সেগুলো মেনে আমাদের চলছে। সেটা স্ট্রেস, অতিরিক্ত চাপ, কর্টিজল, যেটা আমার নিউরো ট্রান্সমিটারে ছিল নার্ভ সিস্টেমে সিম্প্যাথেটিক হচ্ছে আমার সেই স্ট্রেস, সেই চাপ। তো এইটা আমার নিউরো ট্রান্সমিটারে ছিল নার্ভ সিস্টেমে সিম্প্যাথেটিক হচ্ছে আমার সেই স্ট্রেস, সেই চাপ। তো এইটা আমার প্যারাসিম্প্যাথেটিক মোডে আনতে হয়, তার জন্য এই থেরাপিগুলো দরকার আছে। এই থেরাপিগুলো আমরা করি, সোশ্যালে এনগেজ করি, নিজেদেরকে এনগেজ করানোর চেষ্টা করি। তারপরে মাইন্ডফুলনেস আমাদের নানান রকম মেডিটেশন, এক্সারসাইজ, হোপোনোপোনো প্রেয়ার, অনেক কিছু হয়। এর মাধ্যম দিয়ে মেন আমাদের ভেগাস নার্ভ, একটা নার্ভ সিস্টেম আছে, এই নার্ভ সিস্টেমটাকে আমাদের জাগাতে হয় থ্রু এই এক্সারসাইজ। থ্রু এগুলো আমাদের ভেগাস নার্ভকে জাগাতে হয়। ভেগাস নার্ভ যখন জাগে তখন আমরা প্যারাসিম্প্যাথেটিক মোডে যাই। প্যারাসিম্প্যাথেটিক মোডটা হচ্ছে কাম অ্যান্ড কুল। নার্ভ সিস্টেম যদি আমার এলোমেলো হয়ে যায়, সিম্প্যাথেটিক মোডে থাকে, তখনও আমার কিন্তু কোনো কিছু ভালো হয় না, সঠিক ডিসিশন নিতে পারি না। তো এগুলো আমার নার্ভ সিস্টেমেও ফাইট অর ফ্লাইট, এই মোডে আমাকে যেতে হবে। সেটা হচ্ছে আমার প্যারাসিম্প্যাথেটিক। কি করবো, আমি যুদ্ধ করবো না কি করবো, আমি স্ট্রেস নিয়ে ঝামেলা করবো না ফ্লাইট মোডে থাকবো, কোনটা ভালো? তো আমাকে এই প্যারাসিম্প্যাথেটিক মোডের জন্য আমার প্রত্যয়ের আর একটা কেন তারে খুঁজিবারে করিব অকারণ মায়া বলো আশ্রয়, প্রত্যয়ের আর এক নাম, আশ্রয়, প্রত্যয়ের আর এক নাম, আশ্রয়।